হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে আজকে একটি নতুন টপিকে আমার এই নতুন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো হিউম্যান সুপার পাওয়ার। হিউম্যান সুপার পাওয়ার থেকে হিউটা যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা বলতে পারি যে এটা হলো ম্যান সুপার পাওয়ার। আশা করি তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকে কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, কারণ তোমরা হলে লিভিং লেজেন্ড এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমরা হলাম কারণ একটাও সাবস্ক্রাইবার নেই, একটাও শেয়ার নেই, একটাও তোমাদের লাইক নেই, তবুও আমরা তোমাদের জন্য বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসছি যেন তোমাদের একটি ইনফরমেশন শেয়ার করতে পারি, তোমাদের জন্য গ্রোথ হতে পারে। তাই আমরা রিয়েলি হলাম এক প্রকারের তো যাই হোক, আজকে ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে বন্ধুদের, দাদাদের এবং ভাইদের জন্য বিশেষ করে। এবং তোমরা প্লিজ আজকে ভিডিওটা চাইবো তোমরা স্কিপ না করে ভিডিওটা কমপ্লিটভাবে জানবে, শুনবে, ইনফরমেশনটা নেবে, তাহলে তোমাদের জীবন থেকে এই গাদার মুভির মতো হাতে করে হ্যান্ডপাম্প তোলার অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে। তো আজকে যে সুপার পাওয়ারের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো টেস্টোস্টেরন। ইয়েস বন্ধুরা, টেস্টোস্টেরন মেল শরীরের ভিতরে সত্যি একটি সুপার পাওয়ার। আমরা জানবো প্রথমে যে টেস্টোস্টেরন কি খায় না মাথায় দেয়, টেস্টোস্টেরন বেশি হলে কি হয়, কম হলে কি হয়, ছেলেদের শরীরে টেস্টোস্টেরন বেশি হলে কি হয়, মেয়েদের শরীরে বেশি হলে কি হয়, টেস্টোস্টেরন কমে যায় কিভাবে, এবং যদি এই টেস্টোস্টেরন কমে যায় তাহলে কোন উপায়ে এই টেস্টোস্টেরনকে আমরা পুনরায় তার আগের রূপে ফিরিয়ে আনতে পারবো, আগের লেভেলে। আর এখনও যদি নির্লজ্জের মতো সাবস্ক্রাইবার না করে ভিডিওটি দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো ইয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো বিনা পয়সাতে, ফ্রিতে। এই পৃথিবীতে 2025-এ শুধুমাত্র এই সাবস্ক্রাইবারটাই ফ্রি পাওয়া যাচ্ছে, আর কিছু ফ্রি নেই, জলও ফ্রিতে পাওয়া যায় না। তো সর্বপ্রথমে আমরা যেটা জানবো সেটা হলো টেস্টোস্টেরন কাকে বলে। টেস্টোস্টেরন হলো স্টেরয়েডস হরমোন, অ্যান্ড্রোজেনিক হরমোন, যেটি পুরুষ শরীরে বেশি পরিমাণে থাকে, মহিলাদের শরীরেও থাকে কিন্তু খুব অল্প পরিমাণে। এই টেস্টোস্টেরনের উপস্থিতিতে পুরুষের গলার স্বর পরিবর্তন, মুখে দাড়ি, তারপরে হচ্ছে পুরুষালী ব্যবহার, স্পার্ম প্রোডাকশন, স্পার্ম কোয়ালিটি এবং অর্থ হলো অন্য লিঙ্গের প্রতি আকর্ষণ। এই সমস্ত কিছুর জন্য এই টেস্টোস্টেরন দায়ী। টেস্টোস্টেরন আমাদের জীবনযাত্রায় প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আমরা এই টেস্টোস্টেরনের গুরুত্ব না বুঝে টেস্টোস্টেরনের লেভেলকে আমরা কী মাত্রায় হ্রাস করে থাকি সেটা ভিডিও চলাকালীন তোমরা বুঝতে পারবে। তো এবার আমরা জানবো যে টেস্টোস্টেরন যদি আমাদের শরীরে বেশি হয় তাহলে কী হবে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের জীবন ধারণ করার জন্য নির্দিষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন। ধরো কোনো একটা নিমন্ত্রিত বাড়িতে কোনো অনিমন্ত্রিত ব্যক্তি তার বাড়িতে গেছে, প্রচণ্ড খেয়েছে, যতটা খাওয়া দরকার তার থেকে বেশি পরিমাণে খেয়েছে, তাহলে নেক্সট দিন তার কি হবে? ঠিক সেরকম টেস্টোস্টেরনের একটা নির্দিষ্ট লেভেল রয়েছে আমাদের শরীরের মধ্যে। তার থেকে যদি বেশি হয়ে যায় সেটাও খারাপ, তার থেকে যদি কম হয়ে যায় সেটাও খারাপ। টেস্টোস্টেরনের লেভেল যদি ডিসরাপ্ট হয় তাহলে হেয়ার লস, স্লিপ ডিস্টারবেন্স এবং এখন যেটা সবথেকে মেন প্রবলেম সেটা হলো এই টেস্টোস্টেরন আর্টিফিশিয়ালি ইনক্রিজ করার জন্য জিমের ভেতরে গিয়ে অনেকে স্টেরয়েডস হরমোন পুশ করছে। এখন যে সকল কার্ডিওজেনিক যে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওরে যে বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে অনেকগুলো সেলিব্রিটি তাদের নিজের জীবন হারিয়েছে, এখানে এর পিছনে অনেক অংশ টেস্টোস্টেরন কিন্তু দায়ী। টেস্টোস্টেরন আর্টিফিশিয়ালি ইনক্রিজ করলে পরে
কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো হবেই, এবং তার ঘটনা আমরা এখন প্রায় ম্যাক্সিমাম টাইমেই দেখতে পাচ্ছি। তাহলে আসুন দেখা যাক এবার টেস্টোস্টেরনের মাত্রা যদি কমে যায় তাহলে কি ধরনের হেলথ ইস্যুস হতে পারে। তার জন্য ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টেস্টোস্টেরন লেভেল যদি সঠিক থাকে তাহলে ডেফিনেটলি এটি আমাদের শরীরের পক্ষে একটি সুপার পাওয়ার। এটি এমন একটি ক্ষমতা আমাদের শরীরে দেবে যেটা জাস্ট ভাবা যায় না। এবার টেস্টোস্টেরনের মাত্রা যদি কমে যায় তাহলে হবে ডিপ্রেশন, উইকনেস, লেজিনেস, এবং সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে লিবিডো এফেক্ট। লিবিডো এফেক্ট মাত্রায় অতিরিক্তভাবে কমে যেতে পারে এই টেস্টোস্টেরনের লেভেল কমে গেলে পরে, এবং তার জন্য যদি লিবিডো কমে যায় তার জন্য আরও সেক্সুয়াল অনেক রকম হেলথ ইস্যুস মেল শরীরের মধ্যে দেখতে পাওয়া। এবার যদি প্রশ্ন করা হয় যে এই টেস্টোস্টেরন কি শুধুমাত্র পুরুষের শরীরের মধ্যেই থাকে, মহিলাদের শরীরের মধ্যে থাকে না? ভিডিওর শুরুতেই আমি বলেছি যে মহিলার শরীরের ভেতরেও টেস্টোস্টেরন থাকে এবং সেটা খুব অল্প পরিমাণে, কিন্তু কখনো কখনো যদি এই টেস্টোস্টেরনের লেভেল মহিলাদের শরীরে বেড়ে যায় তাহলে যে জিনিসগুলো আমরা দেখতে পাবো সেটা হলো ছেলেদের মতো বিহেভিয়ার, মেল লাইক ক্যারেক্টার, সেম সেক্স অ্যাট্রাকশন, পিরিয়ডস ইরেগুলার পিরিয়ডস হবে, ছেলেদের মতো বিহেভিয়ার হবে, এবং এখন যে ডিজিজটা বা এখন যে প্রবলেমটা মেয়েরা অনেকে ফেস করছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস, এটাও অনেক অংশ এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য দায়ী। টেস্টোস্টেরনের লেভেল কোনোভাবে মেয়েদের শরীরে বেড়ে গেলে পিসিওএস হওয়ার প্রচণ্ড পরিমাণে চান্স রয়েছে। এবার যদি আমরা আলোচনা করি যে টেস্টোস্টেরনের পরিমাণ কমে কেন যায়। টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে যে বিশেষ কারণটি হলো সেটা হলো এজিং। অ্যাট দ্য এজ অফ 40 বছর বয়সের পর থেকে টেস্টোস্টেরনের লেভেলের এক প্রকার ডিক্লাইন আমরা দেখতে পাই। তাছাড়াও মেল টেস্টিসের ভিতরে যদি কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায় তখনও টেস্টোস্টেরন প্রোডাকশনের কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়। মেল হাইপোথ্যালামাস যদি কোনো রকম প্রবলেম করে সেখানেও টেস্টোস্টেরনের উৎপাদন অনেকাংশ কমে যায়। এছাড়া রয়েছে ওবেসিটি, এবং তার সাথে রয়েছে স্মোকিং এবং অ্যালকোহল। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল এর জন্যই ইনজুরিয়াস টু হেলথ, কারণ শুধুমাত্র ক্যান্সার নয়, স্মোকিং এবং অ্যালকোহল হাইপোথ্যালামাসকে এফেক্ট করে, যার জন্য টেস্টোস্টেরনের লেভেল কমে যায়। টেস্টোস্টেরন লেভেল কমে গেলে ইজিলি সেক্সুয়াল ক্যারেক্টার, লিবিডো এফেক্ট, কার্ডিওভাস্কুলার ডিজিজ, শরীরে আরও অনেক রকম হেলথ ইস্যু অটোমেটিকলি দেখতে পাওয়া সম্ভব। এবার ফাইনালি আর ভিডিওটা লম্বা না করে, আজকে ভিডিওটা এমনিতে ছোটোই ছিল, ছোট্ট টপিকের উপর আলোচনা ছিল, তাই ফাইনালি এটুকু বলে যেতে চাই যে কিভাবে টেস্টোস্টেরন লেভেলকে বাড়ানো যায়। এক্সারসাইজ, হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল, স্মোকিং এবং ড্রিঙ্কিংকে বন্ধ করতে হবে, এবং ফ্রিকোয়েন্ট ম্যাস্টারবেশন যেটা এখন ছেলেদের মধ্যে প্রচুর পরিমাণে এবং মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়, তো এই ম্যাস্টারবেশনের হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে, সুস্থ লাইফস্টাইল লিড করতে হবে, এবং হেলদি ডায়েট ফলো করতে হবে। স্ট্রেস ফ্রি লাইফ, হ্যাপি লাইফ, হেলদি লাইফ। তো আজকে টপিকটা এটুকু পর্যন্তই ছিল। জানি না কতটা পরিমাণে তোমাদের সাথে আমি টপিকের ইনফরমেশান শেয়ার করতে পেরেছি, কতটা তোমাদের লাভ হয়েছে। যদি 1% মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছো, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং দেখা হচ্ছে নতুন একটি টপিকে, পরবর্তী একটি টপিক নিয়ে, এবং চেষ্টা করো সাপোর্ট করার, ভালোবাসার, এবং ততদিন পর্যন্ত টাটা।